ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প কৃষকের ছেলে। যে ছিল কৃষকের ছেলে, তার বাবা মা কেউ বেঁচে ছিল না। কাজেই অতি শৈশবে একটা কাজে জোগাড় করতে বেরোতে হয়েছিল তাকে। কত দেশ বিদেশ ঘুরে বেরিয়েছিল সে, কোথাও তার একটা কাজ জুটল না। একদিন এইভাবে ঘুরতে ঘুরতে সে এক গভীর বনের মধ্যে এসে পড়ল। তখন সে অনেক ক্লান্ত ছিল, বনটা ভীষণ গভীর ছিল। কত বড় বড় গাছপালা সেখানে, দিনের বেলাতেও সূর্যের আলো প্রবেশ করতে পারছে না। গাছের ছায়ায় ঢাকা অন্ধকার বনপথ। সে সেখানে একটু ক্লান্ত হয়ে বসল। তারপর ভাবল, না, এই বনের মধ্যে তো থাকতে পারে না, তাকে আশেপাশে কোথাও আশ্রয় নিতে হবে। এগিয়ে হাঁটতে শুরু করলো। কিছু দূর হাঁটতে হাঁটতে সে দেখতে পেল একটা ছোট্ট কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরটা ছিল কতগুলো শাখা প্রশাখা ঢাকা ঘন পাতার আড়ালে, লুকোনো বনের ভেতরে। সে ঘরের দোরে বসেছিল এক বুড়ো। সে ছিল অন্ধ, চোখে দেখতে পেত না, দুটো চোখই তার অন্ধ ছিল। কুঁড়ে ঘরটির পাশে একটা খোঁয়াড়ে কতগুলো গরু ভেড়া ছিল। তারা ক্ষুধার জ্বালায় চেঁচাচ্ছিল। বুড়ো আপন মনে বলছিল, বাচ্চা ধনেরা, তোমাদের খিদে পেয়েছে? দাঁড়াও বাপু, দেখছি কি করা যায়। আমি কি করব, অন্ধ মানুষ, তবুও দেখছি। আমার তো এমন কেউ নেই যে তোমাদেরকে একটু খেতে দিয়ে দেবে। আমি অন্ধ, কি করে কি করব কিছুই বুঝতে পারছি না। ছেলেটি এইসব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। তারপর বুড়োটির কাছে গিয়ে বলল, দাদু, আমি যদি আপনার এখানে থাকি, আপনি আমায় থাকতে দেবেন? আমি পশুগুলো চড়াতে যাবো আর পশুদেরকে খেতে দেব। আমি এখানেই থেকে যেতে চাই। বুড়ো হঠাৎ চমকে উঠল, বলল, কে হে বাপু তুমি? তোমার নাম কি? তুমি এখানে এলে কি করে? ছেলেটি বলল, তার কেউ নেই, সে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরছিল। সে একটা কাজ চায়, কাজের খোঁজেই তার এই ঘোরা। ছেলেটির কথাগুলো বুড়োর ভারী মিষ্টি লাগলো। ছেলেটির দুর্দশার কথা শুনে বুড়োর মায়াও হলো। বলল, ঠিক আছে, তাহলে তাই হোক। তোমাকে আজ থেকে আমি রাম বলে ডাকবো। তুমি আমার ঘরেই থাকবে, গরু ভেড়াগুলোকে প্রতিদিন চড়াতে নিয়ে যাবে, ওদেরকে ঠিক মতো খেতে দেবে। খুব খুশি হলো এরপর রাম। সে দেখলো সামনে একটা বিশাল বড় পাহাড় রয়েছে, তার তলায় সবুজ মাঠ। সেখানেই নিয়ে যেতে হবে তাকে গরু ভেড়াগুলো চড়াতে। সে গরু ভেড়াগুলোকে প্রথমে কিছু খাবার এনে দিল। ঘাস টাস কেটে দেওয়ার সাথে সাথেই গরু ভেড়াগুলো সব নিজের নিজের খাবার খেতে শুরু করলো। এরপর রাম বলল, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, পাহাড়ের নিচে যে মাঠটা আছে সেখানে ওদের চড়াতে নিয়ে যাব। তখন বুড়ো বলল, কিন্তু সাবধান, বনের বাইরে যে পাহাড়টা আছে ওদিকে যাবে না। আমাদের বাড়ির সামনেই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওর নিচে যে সবুজ মাঠটা আছে, শুধু সেইখানেই ওদেরকে চড়াবে। তুমি ভুল করেও কিন্তু আমি যে বলে দিলাম ওই বনের বাইরের পাহাড়টাই কিন্তু যাবে না। সেখানে দুই দুষ্টু পরী ঘুরে বেড়ায়, ছল করে মানুষদেরকে ঘুম পাড়িয়ে দেয়, তারপর তাদের চোখ উপড়ে নেয়। দেখেছো তো আমার কি দুর্দশা হয়েছে, সব ওই পরীদের জন্য। রাম সব কথা শুনে বুঝে গেল। বুড়োর কথা মতো গরু আর ভেড়াগুলোকে নিয়ে কাছাকাছি পাহাড়ের তলায় মাঠটিতে চলে গেল ওদেরকে চড়াতে। বেশ আরামে কতগুলো দিন কেটে গেল। খুব ভালো করে বুড়োর সাথে রাম থাকতে শুরু করেছিল। তাদের মধ্যে ভারী ভাবও হয়ে গেল কয়েকদিনের মধ্যেই। একদিন মাঠের মধ্যে গরুগুলোকে আর ভেড়াগুলোকে চড়তে দিয়ে রাম বসে বসে ভাবছিল, বনের বাইরে যে পাহাড়টা আছে সেখানে পরী আছে। আমি তো কোনোদিন পরী দেখিনি, আর পরীরা আমার কি বা করবে? তারা আমার চোখ কোনো মতেই নিয়ে যেতে পারবে না। একবার ওই পাহাড়টায় না গেলেই নয়। পশুগুলোকে সেই মাঠের মধ্যে রেখে হাঁটতে হাঁটতে রাম বনের বাইরে সেই পাহাড়ে ওঠার জন্য চলে গেল। সে ভাবল, এখন গরু ভেড়াগুলো চড়ছে চড়ুক, পাহাড়টা দেখে সে বিকেলের মধ্যে ফিরে আসবে। বনের বাইরের পাহাড়টার কাছে রাম পৌঁছে গেল। পাহাড়টা অনেক বড় ছিল, ওপরে প্রচুর সবুজ গাছপালা, লতাগুল্ম আর অনেক সুন্দর সুন্দর ঘাস। রাম ভাবল, এত সুন্দর কচি কচি ঘাস গরু ভেড়াগুলোর জন্য দুটি নিয়ে যায়। সে পাহাড়ের ওপরে উঠল, অনেকক্ষণ সেখানে বসে থাকলো, কিছু ঘাসও নিল, কিন্তু কাউকে দেখতে পেল না। রাম অনেক ক্লান্ত হয়ে গেছিল পাহাড়ের ওপরে উঠে।
সে ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর তার যখন ঘুম ভাঙল, সে দেখতে পেল তার সামনে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তার গায়ে সাদা পোশাক, চোখ দুটি হিরণের মতো কালো, মাথায় ভরা চুল, গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলি। রামকে দেখে মেয়েটি হেসে বলল, ঈশ্বর তোমার কল্যাণ করুক। জানো, আমাদের বাগানের আপেল ফল খেতে খুবই মিষ্টি, একবার খেয়েই দেখো না। এই বলে গোলাপ ফুলের মতো রাঙা একটা আপেল রামের দিকে এগিয়ে দিল মেয়েটি। রাম বুঝতে পারল সে যদি আপেলটা খেয়ে ফেলে তাহলে বিপদ অনিবার্য। হয়তো এই মেয়েটি পরী ছদ্মবেশে এসেছে, এই সুন্দরী মেয়েই হয়তো চোখ উপড়ে নেবে, তাই জন্যই চেষ্টা করছে। তাই মিষ্টি করে সে বলল, তুমি আমাকে আপেল ফলটি দিচ্ছ, এর জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু জানো, আমাদের গাছে প্রচুর সুন্দর সুন্দর আপেল ফলে, আমি সেই আপেল খেতে পারি না। আমার আপেল খেতে অত ভালো লাগে না। সেই আপেলগুলো এর থেকেও বেশি সুন্দর। কি চমৎকার! রামের কথা শুনে মেয়েটি আর জোর করলো না, বলল থাক। তারপর অভিমানের সুরে সে বলল, আমি তো তোমাকে জোর করে খাওয়াতে আসিনি। ব্যাস, এইটা বলার সাথে সাথেই মেয়েটি কোথায় অদৃশ্য হয়ে গেল। খানিকক্ষণ পর আবার অন্য একটি সুন্দরী মেয়ে এলো। সে হাতে করে একটি চমৎকার গোলাপ নিয়ে এলো। কি মিষ্টি গন্ধ! একবার সেই গোলাপের গন্ধ শুকলে মন ভরে যায়, আর সেই গন্ধ ছাড়তে মন করে না। বারবার মনে হয় সেই গোলাপই শুকি। মেয়েটি হাতে করে গোলাপটি রামকে দেবার জন্য হাত বাড়িয়ে দিল। রাম কিন্তু গোলাপটি মেয়েটির কাছ থেকে নিল না। সে জানতো এই গোলাপটি নিলেই মহা বিপদ। সে বলল, আমার মনিবের বাগানে তোমার এই গোলাপের চেয়েও ঢের সুন্দর সুন্দর গোলাপ আছে, আর সুগন্ধ, এই গোলাপের সুগন্ধকে হার মানিয়ে দেবে। এই তো আমি আসার সময় 20টা গোলাপ তুলেছিলাম, গন্ধ শুকে এসেছি। তোমার গোলাপের গন্ধর চেয়ে আমাদের গোলাপ অনেক সুন্দর। মেয়েটি ভীষণ রেগে গেল, একটু রাগ রাগ ভাব নিয়ে তাকালো রামের দিকে। রামও মেয়েটির দিকে তাকালো, দেখলো কয়েক মুহূর্তের মধ্যে মেয়েটি যেমন হঠাৎ করে এসেছিল হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর আবার একটি মেয়ে এলো। সেই মেয়েটি এই দ্বিতীয় মেয়েটির থেকেও সুন্দরী। সে রাখালের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ, তুমি বড় ভালো মানুষ। রাম জবাব দিল, আপনাকেও ধন্যবাদ, আপনি পরমা সুন্দরী। তারপর মেয়েটি রামের মাথার দিকে তাকিয়ে বলল, সবাই তো তোমার মতো হয় না, কিন্তু তোমার চুল কাকের বাসা। দেবো একবার চুলটা আঁচড়ে তোমার? আমার সঙ্গে দেখো কেমন একটা চিরুনি আছে। রাম আর কোনো কথা কইতে পারল না। মেয়েটি কাছে এলো রামের চুল আঁচড়ে দেওয়ার জন্য। রামের হাতে একটা গরুদের ধরে নিয়ে যাওয়ার দড়ি ছিল, যে দড়িটা দিয়ে গরুদেরকে বেঁধে সে চড়াতে যেত, কখনো কখনো গাছের সাথে বেঁধেও রাখতো। সেই মেয়েটি যখনই কাছে এলো, দড়িটা রামের হাতে ছিল, সেটাকে নিয়ে তাড়াহুড়ো করে মেয়েটির হাত খুব শক্ত করে বেঁধে ফেললো। মেয়েটা তারপর ভয়ানকভাবে কাঁদতে শুরু করলো, চিৎকার করে বলল, ওগো, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। তার কান্না চিৎকার শুনে দুইটি মেয়ে তারা তাড়াতাড়ি সাহায্যের জন্য ছুটে এলো। এসে বলল, বন্ধু, তুমি আমাদের বোনকে এইভাবে বেঁধে রেখেছো কেন? ওর বাঁধন খুলে দাও। রাম বলল, আমি পারবো না, তোমরা যদি পারো তোমরাই খুলে নাও। মেয়ে দুটি তখন বোনটির বাঁধন খোলার জন্য অগ্রসর হলো। যখনই তারা কাছে এলো অমনি বাঁধনটা খুলতে যাবে। রামের কাছে আরো একটা দড়ি লুকোনো ছিল, সেই দড়িটা দিয়ে দুটো মেয়ের হাত সে বেঁধে ফেলল। এরপর তিন বোনকেই ধরে ফেলল রাম। তিন পরী হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। তারপর রাম বলল, হ্যাঁ, দুষ্টু পরীরা, তোমরা সবাই মিলে আমার মনিবের চোখ উপড়ে অন্ধ করে দিয়েছো। পরীদেরকে একটা গাছের সাথে রাম ভালো করে শক্ত করে বেঁধে রাখলো। তারপর তার মনিবের কাছে গেল, মনিবকে গিয়ে বলল, আপনার চোখ যারা উপড়ে ফেলেছিল আমি সেই পরীদের বেঁধে রেখে এসেছি, চলুন আমার সাথে দেখবেন, চলুন। বুড়ো বলল, আমি তো অন্ধ, কিভাবে দেখব? আমি তো দেখতে পারবো না। রাম বলল, দেখতে পারবেন না তো কি হয়েছে, ওই তিন পরীর সাথে কথা তো বলতে পারবেন। কেন তারা আপনার চোখ উপড়েছিল আপনি সে কথা তাদেরকে জিজ্ঞাসা করবেন। মনিব বলল, হ্যাঁ, আমি তাদেরকে বলবো আমার চোখ ফিরিয়ে দিতে। চলো তাহলে। রাম সঙ্গে করে মনিবকে নিয়ে এরপর সেই পাহাড়ের ওপরে যায়, তিন পরীকে যেখানে বেঁধে রেখেছিল। রাম তাদের সামনে গিয়ে বলে,
এই যে আমার মনিব, এর চোখই তোমরা উপড়ে ফেলেছ। মনিব তখন বলে, আমার চোখ কোথায় রেখেছো? তোমরা শিগগিরই এনে দাও। প্রথমে যে মেয়েটি বাঁধা ছিল সে বলে, না, আমরা কিছুই জানি না, আমাদের ছেড়ে দাও। রাম তখন নাছোড়বান্দা, সে বলে, তোমরা যদি আমার মনিবের চোখ ফেরত না দাও, পাহাড়ের নিচে তোমাদেরকে ফেলে দেব, নদীর জলের সাথে বয়ে যাবে, তোমরা আর বেঁচে থাকবে না। পরীরা তখনও না না বলেই যাচ্ছিল। রাম এরপর একটি মেয়েকে ধরল, পাহাড়ের একদম কাছে নিয়ে গেল, উঁচু চূড়ার ওপরে নিয়ে গিয়ে তাকে ফেলে দেবে। এই রকম পরিস্থিতি যখন হলো, তখন মেয়েটি ভয়ে ভয়ে বলে উঠল, দাঁড়াও দাঁড়াও, আমাকে ফেলে দিও না, আমি চোখ দিয়ে দেব। তারপর পরীটি তখন কি একটা মন্ত্র পড়ল, একটি কোটরে দুইটি চোখ এসে উপস্থিত হলো রামের সামনে। রাম কোটরের থেকে চোখ দুটি নিয়ে বুড়োর চোখে যেই লাগাতে গেল, দেখলো সেই চোখগুলি অনেক বড় ছিল। বুড়ো বলল, এ আমার চোখ নয়, আমার চোখ এত বড় হতে পারে না। পরী কিছুতেই চোখ দিচ্ছিল না। সে ওই বড় চোখ দুটি দেখিয়েই বুড়োকে বারবার বলছিল, এই চোখ তোমার, কিন্তু বুড়ো বলছিল, এই চোখ আমার নয়। রাম তো ভীষণ রেগে গেল। দুষ্টু পরী, সে বুড়োর চোখ দিচ্ছে না কেন? রামের প্রচন্ড রাগ উঠল। রাম আর রাগ সহ্য করতে না পেরে দুষ্টু পরীটিকে পাহাড়ের নিচে নদীর জলে গড়িয়ে ফেলে দিল। এরপর দ্বিতীয় মেয়েটির কাছে আবার গেল, বলল, তোমার কাছে আছে বুড়োর চোখ, দাও, না হলে কিন্তু খুব খারাপ হবে, তোমাকেও ফেলে দেব। দ্বিতীয় মেয়েটিও একটি কোটরে করে চোখ দিল, কিন্তু রাম দেখল এই চোখ মানুষের চোখ নয়, এ তো নেকড়ে বাঘের চোখ। রাম ভীষণ রেগে গেল। ভয়ঙ্কর ভাবে রেগে গিয়ে দ্বিতীয় পরীটিকেও সে নদীর জলে ফেলে দিল। এরপর হলো তৃতীয় পরীর পালা। যখন তৃতীয় পরীর কাছে বুড়োর চোখ চাইল, তখন দুটো চোখ কোটরে করে পরে দিল। সেই কোটরের মধ্যে রাখা চোখগুলো বাঁদরের চোখ ছিল। রাম আর রাগ সহ্য করতে পারল না। এরপর ওই শেষ পরীকেও জলে ফেলে দিল। জলে ফেলা মাত্রই সে চিৎকার করে উঠল, আমায় বাঁচিয়ে নিয়ে যাও, আমি সত্যি সত্যি বুড়োর চোখ দুটো বের করে দিচ্ছি, ফেরত দিচ্ছি। রাম তখন তাড়াতাড়ি পাহাড়ের থেকে নিচে নামলো। সে নদীর থেকে পরীকে উদ্ধার করলো আর বলল, দাও, এরপর চোখ দাও, না হলে তোমাকে আবার ভাসিয়ে দেব, তোমার কথায় আমি তোমায় বাঁচাতে এলাম। পরী তখন দুটো বুড়োর আসল চোখ ফেরত দিল। ওই দুটো চোখ যেই বুড়োর চোখে রাম লাগিয়ে দিল, অমনি বুড়ো আবার দৃষ্টিশক্তি ফিরে পেল। বুড়ো আনন্দে চিৎকার করে উঠল, এই তো আমার চোখ, আমার চোখ ফিরে এসেছে, ঈশ্বরের দয়ায় আমি আবার সব দেখতে পাচ্ছি, দুনিয়ার আলো দেখতে পাচ্ছি আমার এই চোখ দিয়ে। রাম তো খুবই খুশি হলো, মহা আনন্দে সে নাচতে শুরু করলো। ওই পরী তখন বলল, আমরা তো চোখ ফেরত দিয়ে দিয়েছি, কিন্তু আমার দুই বোন, ওরা নদীর জলে ভেসে গেছে, তুমি দয়া করে ওদেরকে বাঁচিয়ে এনে দাও। রাম তখন তাড়াতাড়ি নদীর জলে ঝাঁপ দিল। ওই দুই পরী অনেক দূরে ভেসে চলে গেছিল। তাদের হাতও বাঁধা ছিল, তারা কোনো মতেই সাঁতার কাটতেও পারেনি। রাম তাদের দুজনকে বাঁচিয়ে হাতের দড়ি খুলে ফেরত নিয়ে এলো ওই পরীর কাছে। দুই বোনকে ফিরিয়ে দিল পরীর কাছে। এরপর তিন পরীর কাছে রাম কথা নিল, তারা আর কোনোদিন দুষ্টুমি করবে না, কোনোদিন তারা কোনো মানুষের ক্ষতি করবে না। তিন দুষ্টু পরী রামকে বলল, তারা আর কোনোদিন কোনো মানুষের ক্ষতি করবে না। রাম এরপর ভীষণ খুশি হলো। সে বুড়োকে নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়িতে গিয়ে তার মনে পড়ল, গরুগুলো আর ভেড়াগুলো তো ওই মাঠেই বাঁধা আছে। তাড়াতাড়ি তাদের বাড়ির কাছে পর্বতের নিচে যে সবুজ মাঠ ছিল, সেখানে গেল রাম। রাম গিয়ে সেই সবুজ মাঠের সামনে গরুগুলোকে বেঁধে এসেছিল, সেইগুলোকে আর ভেড়াগুলোকে নিয়ে বাড়ি ফিরে এলো। বুড়ো আর রাম ভীষণ খুশি ছিল সেই দিন। রামকে পেয়ে বুড়ো এরপর বলল, তুমি আমার নিজের ছেলের মতো কাজ করেছো, তুমি সারা জীবন আমার কাছে থেকো রাম, আমায় ছেড়ে কোনোদিন যেও না, আজ থেকে তুমি আমার ছেলে রাম। বুড়োর কথাতে খুব খুশি হলো, আর মনিব বলে না ডেকে তাকে বাবা বলে ডাকলো রাম। রামের মনিব এখন রামের বাবা হয়ে গেল। রাম আবার ফিরে পেল তার পরিবার। অনেক ছোটতেই তো বাবা মা হারিয়েছিল রাম, আবার নতুন করে আজ তার বাবা পাওয়া হলো। রাম ভীষণ খুশি ছিল। এরপর রাম বুড়োর সাথেই থেকে গেল সারা জীবন। সে সেখানে বুড়োর দেখাশোনা করত, পশুপালন করত, আর খুবই আনন্দে জীবন কাটাতো। দেখতে দেখতে রামের বুড়ো বিয়েও দিল, সংসার হলো রামের। বুড়ো সেই রামকে নিয়ে তার বউ এবং নাতিপুতি নিয়ে খুবই আনন্দে দিন কাটাতে শুরু করলো। আর তাদের কোনো দুঃখ রইল না।
আর ওই তিন দুষ্টু পরীকে রাম যা শিক্ষা দিয়েছে, তারা আর কোনোদিন কোনো মানুষের ক্ষতি করার চিন্তাও করতো না। তাই এখন বনের বাইরের পাহাড়ে সবাই যেতে পারে, কারুর আর কোনো বাধা রইলো না।